মইনুল টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আপনারা অ্যাকাউন্ট করবেন। এই টিউটোরিয়ালটি মূলত বিগিনারদের জন্য, যারা নতুন ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি জানেন না তাদের জন্য। তো চলুন আমরা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মার্কেটপ্লেস, যেটিতে বেশি বেশি কাজ পাওয়া যায় এবং যেটাতে কোনো সমস্যা নেই, সেই মার্কেটপ্লেসটিতে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটি দেখাবো। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনার কি থাকতে হবে, একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে, সেটা ইয়াহুর হোক, আউটলুকের হোক আর জিমেলের হোক। তো আমি অলরেডি একটি জিমেলের অ্যাকাউন্ট তৈরি করেছি, সেই ইমেল দিয়ে আমার একটি অ্যাকাউন্টটি খুলবো। তো অ্যাকাউন্টটি খোলার জন্য আপনাদেরকে আমি আপওয়ার্কে নিয়ে যাচ্ছি। তো ব্রাউজারে এসে আমি লিখবো আপওয়ার্ক, ইউপি আপ, WORK, upwork.com। জাস্ট আপওয়ার্ক লিখে যদি সার্চ করি তাহলে আপওয়ার্ক চলে আসবে। এটি হচ্ছে আপওয়ার্ক ওয়েবসাইট। এটিতে আমরা প্রবেশ করব। তো প্রবেশ করে আমরা এখানে লগ ইন আর সাইন আপ বাটন পাবো। তো আমরা এখানে যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন আমাদেরকে সাইন আপ করতে হবে। আর যখন আমরা অ্যাকাউন্ট তৈরি করার পর যখন আমরা কমপ্লিটলি অ্যাকাউন্টটা পাবো, তখন আমাদেরকে লগ ইন করে করে এখানে কাজ খুঁজতে হবে এবং কাজ করার জন্য আমাদের লগ ইন করতে হবে এক কথায়। তো আমরা এখন ফার্স্ট স্টেপে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অর্থাৎ সাইন আপ করব। যে কোনো ওয়েবসাইটে আপনার দুটো অপশন থাকে, একটা সাইন আপ আর একটা হচ্ছে লগ ইন। তো লগ ইনটা হচ্ছে অলরেডি আপনার অ্যাকাউন্ট থাকলে সেটিতে আপনি লগ ইন করবেন, আর যদি অলরেডি কোনো অ্যাকাউন্ট না থাকে তৈরি করা, যদি তৈরি করতে হয় তাহলে আপনি সাইন আপ করবেন। তো সাইন আপ বাটন আমি ক্লিক করতেছি। করলে এখানে একটা ইমেল অ্যাড্রেস চাওয়া হচ্ছে, অথবা কন্টিনিউ উইথ গুগল, অথবা কন্টিনিউ উইথ অ্যাপল, অথবা ওয়ার্ক ইমেল অ্যাড্রেস। আমরা ওয়ার্ক ইমেল অ্যাড্রেসটি দিব। ইমেল অ্যাড্রেসটি দিয়ে কন্টিনিউ উইথ ইমেল বাটনে ক্লিক করব। ভ্যালিডেশন হয়ে গেল। এখন আমরা কন্টিনিউ উইথ জিমেল বাটনে আবার ক্লিক করব। তো করলে আমাদের একটা অপশন পাচ্ছি এখানে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। মনে করুন আপনার নাম রুবাইয়া খান। তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি রুবাইয়া, আর BAIY রুবাইয়া, আর এটা হচ্ছে খান, KHAN খান। তো আমি রুবাইয়া খান দিলাম। দেওয়ার পর একটা আমাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো পাসওয়ার্ড তৈরি করার জন্য আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। আপনারা পাসওয়ার্ড তৈরি করার সময় খেয়াল রাখবেন যে বিশেষ করে পাসওয়ার্ড তৈরি করতে ঝামেলা যত তৈরি হয়, অনেকে পাসওয়ার্ড আর ইউজার নামটি তৈরি করতে পারেন না। তো পাসওয়ার্ড তৈরি করার জন্য খুব সহজ সিস্টেমটা হচ্ছে যে আপনি আপনার কোনো একটা লেটার, অর্থাৎ অক্ষর আপনি বড় হাতের দেবেন, কোনো দুইটা ছোট হাতের দেবেন, তারপর নাম্বার দেবেন, তারপর হচ্ছে স্যাম্পল দেবেন, অর্থাৎ চিহ্ন দেবেন, দিয়ে আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন। যেমন আমি বাংলা বি দিলাম বড় হাতের, তারপর দিলাম খান, KHAN খান, বি বড় হাতের দিলাম এবং খান দিলাম ছোট হাতের। দেওয়ার পর আমি 2020 দিলাম এবং @ দিলাম। পাসওয়ার্ডটা আপনাদেরকে জানালাম যে আপনারা যেন তৈরি করতে পারেন এভাবে। তো আমাদের লোকেশনটা হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশই অলরেডি দেওয়া রয়েছে, বাংলাদেশই দিলাম। তো হায়ার এ প্রজেক্ট আর ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, এখানে দুটি অপশন রয়েছে। তো আমি চাই যে, বা আমি করতে চাই, সেটি হচ্ছে ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, আমি কাজ করতে চাই। কিন্তু হায়ার এ প্রজেক্ট, আমি প্রজেক্টের জন্য কাউকে ভাড়া করতে চাই না, সেটি আমি সিলেক্ট করবো না। জাস্ট আমরা এটা সিলেক্ট করবো, আর যেহেতু আমরা কাজ খুঁজতেছি কাজের জন্য এটি দেব। তারপর আমরা ইউজার নেম দেব। তো ইউজার নেম এখানে অলরেডি সাজেস্ট করা হচ্ছে, দেখুন যে খান আন্ডার হাইপেন রুবাইয়া, আর খান _ রুবাইয়া, আর খান রুবাইয়া 34। তো আমরা যেটা সহজ সেটি বেছে নিলাম। আমি সহজটি বেছে নেওয়ার পর এখানে যে চেক বক্স দেওয়া রয়েছে সেখানে টিক চিহ্ন দিয়ে দেব, অর্থাৎ চেক মার্ক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করব। তো যদি কোনো সমস্যা না থাকে পাসওয়ার্ডের, তাহলে অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে।
তো খুব সহজেই অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেল, যে রিডাইরেক্ট ইউ। দেখুন খুব সহজেই অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেল। আমাদেরকে পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। এখন যে স্টেপটি এসেছে সেটি হচ্ছে যে খুব এখানে রিমেম্বার দিয়ে রাখতে পারি। তো এখন যে কাজটি করতে হবে, খুব সহজেই ইমেল অ্যাড্রেসটাতে ভেরিফাই করতে হবে। তো আমরা যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি সেখানে আপওয়ার্ক একটা ইমেল অ্যাড্রেস ইমেল পাঠিয়েছে, সেখানে একটা লিঙ্ক দিয়েছে, সেখান থেকে আমাদের লিঙ্কটা ভেরিফাই করতে হবে। তো আমরা এর জন্য ইমেলে যাব। তো আমরা জিমেলে যাচ্ছি, জিমেল অলরেডি আমার লগ ইন করা রয়েছে। জাস্ট জিমেলে ক্লিক করলাম, তো এটি লগ ইনে যাবে। দেখুন ডু নট রিপ্লাই, এটি আপওয়ার্ক থেকে এসেছে। তো আমি যদি এটি ক্লিক করি তাহলে দেখুন যে ডোন্ট আপওয়ার্ক ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু কমপ্লিট রেজিস্ট্রেশন। তো জাস্ট আমি এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করব, করলে আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। সরি ফর নয়েজ, অর্থাৎ বাজে সাউন্ডের জন্য, বাজে শব্দের জন্য আমি দুঃখিত। ভিডিওটি যেহেতু দিনের বেলায় করতেছি, তো সাউন্ড আসতেছে, তাই আমি এটিকে চুপ করেছিলাম, কিছুটা অংশ কেটে ফেলে দিয়েছি। এখন যাই হোক, আমরা এই স্টেপে আসি যে কন্টিনিউ। তো আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো কন্টিনিউ বাটনে ক্লিক করলে স্টার্ট মাই প্রোফাইল। তো স্টার্ট মাই প্রোফাইলে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। তো আমরা আগের যে অপশনটা এটা কেটে দিলাম। তো এখন আমরা এই পর্যন্ত পাচ্ছি যে গেটিং স্টার্টেড। আমাদের কি করতে হবে, যে আপলোড ইউর লিঙ্কডইন প্রোফাইল। এটি আমাদের দেওয়া হয়েছে যে আপলোড ইউর লিঙ্কডইন প্রোফাইল। তো ফিল আউট ম্যানুয়ালি। তো এইখানে দুটি অপশন দেওয়া আছে। যদি আমাদের লিঙ্কডইন প্রোফাইল থেকে থাকে তাহলে আমরা এটা আপলোড করে দিতে পারি, আর যদি আমাদের লিঙ্কডইন না থাকে তাহলে ফিল আউট ম্যানুয়ালি। তো আমরা ফিল আউট ম্যানুয়ালি সিলেক্ট করব, করে জাস্ট এখানে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি আমরা কি ক্যাটাগরিতে কাজ করব সেটি দিব। যেমন আমরা অ্যাডমিন সাপোর্ট এটিতে কাজ করব। তো আমি অথবা কাস্টমার সার্ভিস, ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালাইটিক্স, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, আইটি নেটওয়ার্কিং, এই যে অপশনগুলো রয়েছে, তো আমরা যে কোনো একটা অপশন সিলেক্ট করব যেটিতে আমরা কাজ করব। তো আমি অ্যাডমিন সাপোর্ট ক্যাটাগরিটা সিলেক্ট করলাম। এখানে কয়েকটি কাজ রয়েছে, যেমন ডাটা এন্ট্রি, ভার্চুয়াল পার্সোনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আদার অ্যাডমিন সাপোর্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ওয়েব রিসার্চ অ্যান্ড হচ্ছে ট্রান্সক্রিপশন। এই বিষয়গুলো নিয়ে এখানে আমাদের কাজ করতে হবে। তো আমি এখানে সবকটি দিচ্ছি, যে ট্রান্সক্রিপশন যদি না পারে দেব না, তা আদার অ্যাডমিন সাইট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ওয়েব রিসার্চ। তো আমি এখানে আদার অ্যাডমিন বাদ দিলাম, এখানে ওয়েব রিসার্চটা দিয়ে দিলাম। তো এই চারটি অপশন আমরা একটা সিলেক্ট করতে পারবো। করার পর আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর তারা আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে স্কিল আমাকে অ্যাড করতে হবে। তো হোয়াট স্কিলস ডু ইউ অফার ক্লায়েন্ট। তো আমি এখানে ডাটা এন্ট্রি দিয়ে দিচ্ছি, ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি দিয়ে দিলাম। তারপর আমাকে এখানে কমপক্ষেও 9টা আমি সিলেক্ট করতে পারবো। তারপর আমি এখানে ওয়েব রিসার্চ দিলাম, ওয়েব রিসার্চ এটি ধরিয়ে দিলাম। তার এই দুটি দিলাম, এখন 8টি দিতে পারবো। তো আপনারা দিয়ে নেবেন। দেন আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। আপনারা 10টি ক্যাটাগরি দিতে চাইবেন। তো এখানে লেভেল দেওয়া রয়েছে, যে এক্সপার্টিস লেভেল। আমার এক্সপার্টিস লেভেল কি, যে এন্ট্রি লেভেল না ইন্টারমিডিয়েট লেভেল না এক্সপার্ট লেভেল। তো আমরা এখানে এন্ট্রি লেভেল না দিয়ে এক্সপার্ট লেভেল দিয়ে দেব, দিয়ে আমরা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। তো অ্যাড এডুকেশন দেওয়া রয়েছে, অ্যাড এডুকেশন বাটন আমরা এখানে দেওয়া রয়েছে, আমরা এখানে ক্লিক করব। তো এখানে অপশন রয়েছে যে স্কুল,
স্কুল কি, আমরা যে স্কুলে পড়াশোনা করেছি সেটি। ধরুন আমি ঢাকা সিটি কলেজ, তো যে কোনো একটি দিতে পারি আমরা, এটি কোনো সমস্যা নাই। আর পড়ি বা না পড়ি সেটা কোনো ব্যাপার না, জাস্ট আমি একটি দিয়ে দিলাম ঢাকা সিটি কলেজ। স্টাডি এরিয়া, তো আমি এখানে কম্পিউটার লিখলাম, কম্পিউটার সায়েন্স এটি দিলাম। তো ডিগ্রি কি, এটি হচ্ছে CSE, অথবা সি লেখার পরে কিন্তু আমাদের কিছু অপশন শো করা হচ্ছে, সি, ব্যাচেলর অফ কমার্স বিকম, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো আমি এখানে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দিলাম। ফ্রম কত সাল থেকে কত, আমি দিচ্ছি এখানে 15 সাল থেকে, এখানে 15 আর 4 19, তো আমি এখানে 19 দিয়ে দিলাম। 4 বছর। the optional I have অ্যাসিভ বানানটা আমরা ঠিক করে দেব, অ্যাসিভ দা ডিগ্রি, ডিগ্রি ন্যাশনালি। জাস্ট আমি এই এতটুকু দিয়ে ন্যাশনালি দিয়ে সেভ বাটনে ক্লিক করলাম। দেন আমি ঢাকা কলেজ আমার অ্যাড হয়ে গেল এবং নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করলে অ্যাড ইউর পাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটি দেওয়া হয়েছে। তো বন্ধুরা, পরবর্তী টিউটোরিয়ালে আমি বাকি অংশগুলো দেখাবো। তো এখন এই পর্যন্তই আমি দেখাচ্ছি, যেহেতু টিউটোরিয়ালটি বড় হয়ে যাচ্ছে। তো আমি পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী টিউটোরিয়ালে বাকি অংশ দেখাবো। আমার সাথে থাকুন, ধন্যবাদ।